বাজে এখন 9:15। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আর আজকে বৃহস্পতিবার, ওহি তো নেই। এবার আজকে বাজারে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। যাচ্ছি ফুল আনবো, ঠাকুরের সব কাজ করে নিলাম, সেগুলো স্নান টান করে সব বাসন টাসন মেজে ঠাকুর সিংহাসন মুছে ঠাকুর পুজো সব করে নিলাম। এখন যাচ্ছি বাজার থেকে ফুল আর যদি কিছু একটু প্রসাদ আনবো, ঠাকুরের মিষ্টি আনবো। তো সব করে টোরে নিয়ে এসে তারপরে ব্রেকফাস্ট খাবো। দেখি কি ব্রেকফাস্ট খাই। মায়ের তো ওই স্যান্ডউইচটা আছে, এটা গরম করে মাকে দিয়ে দেবো, পনির স্যান্ডউইচটা। আর দেখি আমি কি খাই, এখনও চিন্তা করিনি, দেখা যাক। একটু ঘুরে বাজার থেকে আসি। রোদটা অনেকটাই উঠে গেল, ভেবেছিলাম 9টার মধ্যে চলে যাব, হলো না। উঠেছি তো 5:35-এ। এক্সারসাইজ করে চাটা খেয়ে সব করে একটু টাইমই লেগে গেল। যাই হোক, বাজারটা করে নিয়ে আসি। টুকটাক যদি কিছু সবজি পাই একটু দেখে নিই, ভুলেও গেছি কি কি আছে না আছে, একটু দেখে নিই। ঢ্যাঁড়স ফেরস আছে, আমার খেয়াল আছে, একটু দেখে তারপরে নিয়ে আসি। এটা কি বলে, দরবেশ দুটো দিয়ে দাও, 3টে দিয়ে দাও। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। বাজে হচ্ছে 9টা। সকালে উঠলাম, সকালে উঠে এক্সারসাইজ वगैरह সব করলাম সৌমির রুমে। এখানে শুতে দিয়েছে আমাকে। তা খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার। এক্সারসাইজ করে এখন চা বানিয়ে নিলাম। আর সৌমি এখন রেস্ট করছে, রাত্রিরে তো একটু দেরিতে শোয়, তাই সব হয়ে গেছে। এখন চাটা খাচ্ছি, চাটা খেয়ে এডিটিং করবো আর তারপর ব্রেকফাস্ট। সবাই ভালো থেকো, আজকের দিনটা খুব ভালো কাটুক তোমাদের। খুব ভালো লাগছে নতুন জায়গায় এসে, খুব সুন্দর ওয়েদার, সত্যি ঠান্ডা ঠান্ডা লাগছে। বাজে 10:10 চলে এলাম বাজার করে। আর এই সবজি নিয়ে এসেছি, একটু আবার একটা তাল নিয়ে এসেছি। একটা তাল পেয়ে গেলাম 50 টাকায়, ভালোই, সাইজটা খারাপ না, তাই জন্য নিয়ে চলে এলাম। কালো তাল, এটা আবার পাক দিয়ে রেখে দেবো, পাল্পটা বার করে। তালের লেগেছে, যেমন আচার তেমনি তাল। যাই হোক, সবজি নিয়ে এলাম, ফুল আর প্রসাদ নিয়ে এলাম। আর একটু বোঁদে নিয়ে এসেছি, আমি বোঁদে মুড়ি খাবো টিফিনে, আর মাকে এমনি দিয়ে দেবো স্যান্ডউইচের সাথে। চলো টিফিনটা করে নিই, তারপর আসছি। এই আমাদের ব্রেকফাস্ট, মার আর এই আমার। চলো, হয়ে গেছে। রাখলাম। সকালে জলখাবার খাচ্ছি, এই স্যান্ডউইচ আছে, বোঁদে আছে, আম আছে। খাওয়া দাওয়া করি, তোমরা ভালো থেকো, আবার পরে দেখা করো, ঠিক আছে? ঠিক আছে, চলো। বেরোলাম এই জন্যে যে একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। এবার সৌমি তো ব্রেকফাস্ট করে না, এবার আমাকেই, আমি এক দোকান দেখিয়ে দিয়েছিল কয়েকটা, সেই দোকানে গিয়ে একটু ব্রেকফাস্ট করে আসছি। ওই 4টে ইডলি আর বড়া নিলাম, এখানে খেয়ে চলে এলাম। 5টা ইডলি 4টে বড়া, 5টা ইডলি 4টে বড়া খেয়ে চলে এলাম। এই চললো, অফিস চললো। মিষ্টি নিতে হবে, নিয়ে ও এখন নিবি মিষ্টি, প্যাকিং হয়নি। ঠিক আছে, ঠিক আছে, চলো জয়গুরু ভাসাবধানে যাস। ওম সাইরাম। ওম সাইরাম, সাবধানে যাস। আসছি। ঠিক আছে, বেশ, বাই বাই। ফোন করবো, লাঞ্চ করে নেবে তো? হ্যাঁ, তাই জন্য বলছি ব্যবস্থা করতে হবে। লাঞ্চটা আজকে হয়ে যাক, আমি করে নিচ্ছি, ঠিক আছে, তারপরে পরে। চলো বাই, জয়গুরু। ওম সাইরাম। বাজে 12:19, বসে রয়েছে চুপচাপ। সৌমিতে চলে গেল। মানে হালকা হালকা রোদ আছে, কিন্তু হাওয়াটা এত ঠান্ডা ঠান্ডা না, বেশ। অনেক বছর পরে, কত বছর আগে ব্যাঙ্গালোরে ছিলাম, কিন্তু অনেক বছর পরে এটা ফিল করতে পারছি। মানে খুব সুন্দর লাগে আমার এরকম ওয়েদার। মানে কাপড় জামা শুকোচ্ছে, দেখছি ছাদে সব দিয়েছে, শুকোচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, হ্যাঁ না। এই ওয়েদারটা মানে খুব প্লেজেন্ট ওয়েদার, একদম মনে হয় পিকনিকে এসছি কোথাও। যাক, কিছু বলার নেই, কিছু করার নেই। ঘর ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে। আজকালকার বাচ্চারা কি সুন্দরভাবে ছোট 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 জিনিস কি সুন্দরভাবে ফলো করে,
মানে সাজায় গোছায়, সেটাই আমি দেখাচ্ছি। একটা জিনিস কি সুন্দর বোর্ড বানিয়েছে, তাতে রিমাইন্ডার রয়েছে, দেখাচ্ছি। দেখো ওর বোর্ডে যেরকম একটা লিখে রেখেছে যে আই এম হেলদি, আই এম ডিভাইন, না কি লিখেছে, আই এম হেলদি, আই এম ডিভাইন, এভরিথিং কামস টু মি ইন পারফেক্ট টাইম, হ্যাঁ না। যাই হোক, দ্য ইউনিভার্স অ্যান্ড মি আর অ্যালাইন্ড, গেট আপ অ্যাট 8:30 লিখেছে, মানে উঠো ঘুম থেকে, উঠতে তো পারছে না। তারপরে কি লিখেছে, মি, তারপরে ওয়েক আপ লিখেছে, সকালবেলা 8:30 থেকে 9টার মধ্যে, এরকম ফটো বানিয়েছে, 2 ঘন্টা ইচ পার্সন, জানি না কি, স্টার্ট ফেস, জানি না, টার্গেট ফার্গেট সব লিখে রেখেছে, কবে কি টাকা জমাবে না কি করবে, জুলাই আগস্ট কি করবে, 1 লাখ টাকা কবে আসবে একদম। তারপরে এখানে কি ডিনার কুক করবে 9টার থেকে অ্যান্ড খাবার খাবে 11টায়। সানডে এক্সারসাইজ অ্যাক্টিভিটিস করবে 30 থেকে 40 মিনিট, মানে ঘুম থেকে ওঠার পরে, আফটার গেটিং আপ। তারপরে স্লিপ অ্যাট বাই 1 AM, এটা খুব তাড়াতাড়ি, মানে 1টার মধ্যে ঘুমিয়ে পড়ো। এইসব সুন্দর সুন্দর রিমাইন্ডার্স, হ্যাঁ খুব ভালো এগুলো। আর জাস্ট বেডের সামনে রেখেছে, এখান থেকে ঘুম থেকে উঠবে আর ঠাক করে এটা দেখবে। মার্কারও রেখেছে যাতে এর থেকে যদি কোনো চেঞ্জ করতে হয় কিছু চেঞ্জ করে দেবে। প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগে আমার। এরকম কোনো মানুষ, কোনো বাচ্চা, কোনো ছেলে বা মেয়েরা যদি এরকমভাবে নিজেকে রিমাইন্ডার দেয়, কোনো মানুষ যদি নিজেকে রিমাইন্ডার দেয় এরকম যে আমাকে এটা করতে হবে, আর সব জায়গায় লেখা থাকে। আমি অনেকবার করেছিলাম, আছেও কয়েকটা জায়গা যেটা দেখানো হয়নি। বাথরুমে যেখানে বসছি না, সেখানে তার সামনে লিখে রেখেছি যাতে এখানে ঢুকুক দেখি, মানে কতবার নেবে না মাইন্ড, দেখতে শুনতে দেখতে মাইন্ড ওই জিনিসটা করতে লাগবে। ভালো, এই প্র্যাকটিসগুলো সত্যিই ভালো। আমি কোনোদিন শেখাইনি ইনফ্যাক্ট ওকে এইগুলো, কিন্তু হয়তো ছোটোবেলায় দেখেছে হয়তো যে এই করি, সব জায়গায় স্টিকার লাগানো থাকে, এই থাকে তা থাকে, তা সেই হিসেবে ও করছে, ফলো করছে নিজের থেকে। খুব ভালো লাগলো। ছোট আরও জিনিস আছে, পরে বলবো তোমাদের। গুড আফটারনুন, 2:25 বাজে, খেতে বসছি। আজকে একটু লেট হলো, 5-10 মিনিট মতো লেট হয়ে গেল। বৃহস্পতিবার, যাই হোক, পুজো টুজো হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এবার খাবারও বেড়ে দিয়েছি। এই যে শাক ভাজা, কুলেখাড়া, পাঁপড় ভাজা, একটু পোলাও ছিল, তো দুজনে মিলে একটু পোলাও নিয়ে নিচ্ছি, ডাল আর এই গাটি কচুর তরকারি আর উচ্ছে আলু সেদ্ধ। এই হচ্ছে আজকের লাঞ্চ। চলো খেয়ে নিই। অল্প ভাত, অল্প পোলাও দিয়েছি। বেজে গেল 3:12। খেতে ব্লগটা দেখছিলাম, আর মানে উঠতে ইচ্ছা করছিল না। যাই হোক, আজকে খুব টায়ার্ড লাগছে। আর আজকে তো 5 সেপ্টেম্বর, হ্যাপি টিচার্স ডে সবাইকে, যারা টিচাররা আছো তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি টিচার্স ডের। এটা সকালেই জানানো উচিত ছিল, যদিও ঠিক আছে, সারাদিনটা আছে। অ্যাকচুয়ালি মাথা থেকে বেরিয়ে গেছে। সৌমিত আগে তো নয় মনে থাকতো, যেহেতু সৌমি স্কুল যেত, পড়তে যেত, একটা মনে থাকতো, কিন্তু এখন তো সেটা নেই। কাল অবধিও জানি, কেন কি টিনটিন, কালকে আমরা যখন ডিপিতে ছিলাম তখন টিনটিন সব বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করছিল টিচার্সদের কি দেবে না দেবে, তো মাথাতে তো ছিল, কিন্তু বেরিয়ে গেছে সকাল থেকে। যাই হোক, তোমাদের একটু লেটেই উইশ করলাম। আর বিকালে আবার যেতে হবে রিঙ্কুর সাথে পুজোর বাজার করতে। কালকে এই পরশু গণেশ পুজোর, তা আজকে বোধহয় ঠাকুরটা আনবে আর কিছু দশকর্মার জিনিসগুলো নিয়ে আসবে। কালকে ফল টলগুলো তো কাল নিয়ে আসবে বললো, তা আজকে যাব ওর সাথে। বললো যাবি? আমরা হ্যাঁ, আমি তো খালি আছি, আমার কোনো অসুবিধা নেই, তো যাবো ওর সাথে বিকেলে বাজার করতে। কিন্তু এখন খুব টায়ার্ড লাগছে, একটু রেস্ট করব, কিন্তু ঘুম আসছে না। মানে টায়ার্ড লাগছে, ঘুম লাগছে, কিন্তু সেইভাবে যে ঘুমটা সেভাবে আসছে না। তাও ট্রাই করি একটুখানি, তো ঘুমাতেই হবে আজকে। গুড আফটারনুন, এখন প্রায় 2:05 বাজে। তা আমি বলেছিলাম সৌমিকে, ভাই তুই যাচ্ছিস ওখানে অফিস, কোনো ব্যাপার নেই, আমি দিনের বেলা টুক করে বেরিয়ে কোথাও লাঞ্চ করে নেবো। ব্যাস, কোনো মতে শুনছে না, ও কিছু পাঠাবে। আমি বললাম একটু দেরিতে পাঠা, তুই 2:30 পৌনে 3টা নাগাদ পাঠা, কেন কি ঘরের ওই কাজ করতে আসবে, এখানে যে কাজ করে 2:30 নাগাদ, তো তুই 3টে নাগাদ পাঠা, এখানে ওই খিদেও নেই। আর বেসিক্যালি যেটার জন্য এসছিলাম, কাজ তো কোনোই ছিল না জানো,
যে মেয়ের সঙ্গে একটু দেখা করা, আর মায়ের সঙ্গে শ্রাবন্তী থাকবে। কেন মাকে ওই কদিনের জন্য কাশ্মীর গেছিলাম, কোনো অসুবিধা হয়নি, কিন্তু বারবার ওটা ঠিক লাগে না। আর শ্রাবন্তী কিছুদিন আগে ঘুরে গেছে, তাই জন্যে মা তো কোনোদিনই মানা করে না, মারা তো এরকমই হয়। এলাম যখন সৌমি ওই তালের বড়াগুলো আর লুচিগুলো খাচ্ছে, ওর ফেসের আনন্দ দেখে মানে মন ভরে গেছে। এটা সব বাবা মায়ের সঙ্গে হয় না, আমাদের খাওয়াটা সেকেন্ডারি, কিন্তু আমরা চাই যে আমাদের বাচ্চারা আনন্দ করুক, খাক, হ্যাঁ না। মায়ের হাতের রান্না ও কি খেতে পায় না? ও বা সবাই খেতে পায়, সব জায়গায় কত হোটেল আছে, ভালো ভালো খাবার আছে, হ্যাঁ না, কিন্তু সেই মায়ের গন্ধ, হাতের রান্নার গন্ধ, সেই এসেন্স। আর ওর খালি ওই ফেসটার দিকে দেখছিলাম খুশি, ব্যাস এই আনন্দটার জন্য এসেছিলাম সত্যিকারে। আর ওর ঘরটাও একটু দেখে নিলাম যে কীরমভাবে রয়েছে, কেনা ঘর না, কিন্তু যেখানেই থাকে সেটাই তো স্বর্গ হয় না, সেরকমভাবে ও মেনটেন রেখেছে। যতটা যা পেরেছে দেখো, নিজে একা এইটাও করেছে, সব জিনিস ইনট্যাক্ট ওর ঘরে, সব। পরে আমি দেখাবো, সব ইনট্যাক্ট, একদম মশলার থেকে শুরু করে তোমার ডিটারজেন্ট থেকে শুরু করে বডি ওয়াশ, মানে এভরিথিং। ব্যাচেলার রয়েছে বলে এইটা কম ওইটা বেশি কিচ্ছু নেই, সব ইনট্যাক্ট। এটা শুধু সৌমিই করে না, সবাই করে আমি জানি। আমি সৌমির ব্যাপারে বলছি যেহেতু আমরা আমাদের ফ্যামিলি ব্লগ করি, তাই জন্য সৌমির ব্যাপারে বলছি। প্রত্যেকটা বাচ্চাই এরকম করে আজকাল, অনেক ম্যাচিওর, মানে চাকরি সামলায় বা বিজনেস সামলায়, প্লাস সাথে সাথে নিজেকেও আপডেট রাখে, প্লাস ঘর বাড়িও ঠিক রাখে, প্লাস প্যারেন্টসদের ব্যাপারেও ভাবে, মানে রিলেটিভসদের ব্যাপারেও ভাবে। এটাই খুশি লাগছে, আনন্দ। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সকালেও যেটা বলেছিলাম না, কাপড় জামা, আর রোদও আছে, কিন্তু বুঝতেই পারছি না রোদ, গায়ে লাগবেই না হয়তো, এত সুন্দর হাওয়া। এই ওয়েদারটা মানে আলটিমেট। পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর অল ইউর গুড উইশেস, যে আমি এখানে এসেছি, অ্যান্ড আমি আসার সঙ্গে সঙ্গে তোমাদের গুড উইশেসটাও ক্যারি করেছি। অলওয়েজ ভালো থেকো। চলে এলো ব্যাঙ্গালোরের খাবার, যাক পরে দেখছি, এখন তো খাবোই না, একটু পরে। প্রায় 3টে, আমি বলেছিলাম 3টে প্রায় বাজে। এই যে খাবার এসে গেছে, এবার এইটাকে খোলা মনে হচ্ছে পার্সেল, কোনো ব্যাগ খোলার মতো খুলবো এখন, টুকটুক করে কেটে লাঞ্চটা করবো। সব রকমই জিনিস আছে, তরকারি। আমি ভেজ বলেছিলাম আজকে, সকালে ভেজ খাবো, রাত্রিরে তো ননভেজ খেতেই হবে, কারণ সৌমি তো অত কিছু মানতে পারবে না, থার্সডে ফ্রাইডে এসব তো মানতে পারবে না, অনেক ঝামেলা ওদের, এমনি ক্রাইসিস, কখন কি খাচ্ছে কে জানে। তা এই আমি ভেজ আনালাম, রাত্রিরে ননভেজ তো খাবোই, ও মা যে মাছটা পাঠিয়েছে ওটা বানাবে। চলো লাঞ্চ হয়ে যাক, খেয়ে নিই একা একা। ম্যাডাম তাপসী মোদক ম্যাডাম এটা জানতে চেয়েছিলেন, আর একবার দেখাতে বলেছিলেন। এই যে বৈদ্যনাথের মোরিঙ্গা, সৌমিও খায় এখন, আগে যেটা বলেছিলাম সৌমিও খায় রেগুলারলি, তো আমি নিজেরটা আনিনি, ওর থেকেই খাচ্ছি, কি আছে বোধহয় আর একটা। তো এই হচ্ছে 165, আর একসঙ্গে নিলে বোধহয় 150 টাকা মতন পাওয়া যায়, খেয়াল নেই। এটা হলো, এখন বাজে 5:50, রেডি হয়ে গেছি, যাচ্ছি রিঙ্কুর সাথে পুজোর বাজার করতে। অর্পিতা ফোন করেছিল কালকে, ওরও তো গণেশ পুজো হয়, কিন্তু গেল বছরও যেতে পারিনি। তার কারণ হচ্ছে রিঙ্কুর বাড়িতে পূজায় গেল বছর থেকেই রিঙ্কু শুরু করেছিল। গেল বছরও আমি ওর সাথেই বাজার হাট করেছিলাম, আর পুজো সকাল থেকে জোগাড়পত্র করেছিলাম, প্লাস বাসনাদির বাড়িতেও জোগাড় টোগাড় করেছিলাম। তো গিয়ে তো এই দুবারই পুজো হয় বলে ওর ওখানে যেতে পারি না। এবারও তাই ফোন করেছিল, মাসি তুমি ফ্রি আছো? আমি বললাম না, এই দেখো কি করে যাব। হ্যাঁ, এখানে আছে, এখানে ওরা আগে বলে দিয়েছে, এবার আমাকে তো থাকতেই হবে। তো সেই কারণে যাওয়া হলো না, মানে অনেকদিন দেখাও হয়নি ওদের সাথে। ঠিক আছে, অভি ফিরুক একদিন, ওদের আবার ডাকবো ভাবছি। আর চলো আপাতত এখন ঘুরে আসি, বাজার করে আসি, সন্ধ্যেটাও দিয়ে দিলাম, কেন দেরি হতে পারে, বাজারে ভিড় হবে, কেন অনেকেই গণেশ পুজো অনেকের বাড়িতেই হয়, পাড়ায় হয়, বাজার হাট করবে। তা চলো বেরিয়ে যাই ফটাফট, রিঙ্কু ফোন করেছিল। আমি আর রিঙ্কু হাঁটতে হাঁটতে চলে এলাম পাবিয়াটি, কথা বলতে বলতে। যাওয়ার সময় আমরা রিক্সায় যাবো, তাই তো। এখন
জিনিসপত্র নেই বলে খালি হাতে ভাবলাম হেঁটে হেঁটে যাই, হাঁটাও হয়ে যাবে, আর যাওয়ার সময় জিনিসপত্র থাকবে নিয়ে চলে যাবে। কি সুন্দর ঠাকুর, দেখেই মানে ইয়ে লাগছে, কত সুন্দর, খুশি লাগে দেখে। হ্যাঁ, দশকর্মা নিয়ে হলো আমি এখানে বসে পড়েছি, তার শেষে বসলাম যাবার আগে। বাজে এখন 6:15, এতক্ষণ একটু শুয়ে ছিলাম, একটুখানি ওই মোবাইল টোবাইল দেখছিলাম, ঘাঁটছিলাম। চা করবো, যে চা করার ইচ্ছে নেই, একটুখানি বাইরে ঘুরে আসি, একটু কোথাও চা মেরে আসি, একলাই তো, চা খেয়ে আসি। আর তারপরে ও এসেই যাবে 8:30-9টা নাগাদ, হ্যাঁ না? তা যে ট্যাবলেটটার ব্যাপারে বলছিলাম, আগেও বলেছিলাম আমি যে এটা কিন্তু আমি রেকমেন্ড করছি না, মানে রেকমেন্ড ইন দ্য সেন্স আমার অ্যাডভাইস না যে অন্য কেউ খাও, আয়ুর্বেদিক সব কিছু জানি, কিন্তু তাও কাউকে বলে, কাউকে দেখিয়ে, কারোর কাছ থেকে জিজ্ঞেস করে খাওয়াটা ভালো, ঠিক আছে? এবার আমার তো শ্যুট করে গেছে, সৌমিরও শ্যুট করে গেছে, চান্স কোনো রকমের কিছু হলে যেন দায়ী না হই, সেটাই বলতে চাইছি। ভালো জিনিস আমার কাজ করছে, কিন্তু ডক্টর অ্যাডভাইস নেওয়া দরকার। বা কেউ জানকার যে আয়ুর্বেদিক হবে, তার থেকে অ্যাডভাইস নিয়ে খাওয়াটা ভালো। কার কোন সিস্টেমে কোন জিনিসটা মিসম্যাচ হয়ে যাবে সেটা তো বলা যায় না, না? তাই জন্য বলছি, আমরা তো ডক্টর না, তাই জন্য। বাকি খাচ্ছি ভগবানের নাম করে, আর কাজ করছি, মানে ভালো লাগছে। এবার কোন জায়গাটা এফেক্ট করছে সেটা জানি না, কিন্তু এনার্জি রয়েছে, সব কিছু ভালো রয়েছে। মোরিঙ্গা, সজনে ডাঁটার পাতা রস সব জানে সবাই, তোমরাও জানো হয়তো। যাই হোক, একটু চা খেয়ে আসি, হ্যাঁ না? তারপরে দেখি কোথায় গিয়ে খাই, আগে তো বেশি দূর যাবো না, আর হারিয়ে গেলে মুশকিল। তা আজকে বৃহস্পতিবার, শ্রাবন্তী বলল যে যেতে পারো, কিন্তু যেখান দিয়ে ঢোকাবে সেখান দিয়ে বের করবে না, চটি অনেক হয় ওখানে। তা আজকে আমি যাচ্ছি না, বললো কালকে যাও, কালকে গিয়ে নমস্কার করে এসো। যেতেও পারো, বলছিল যেতেও পারো, কিন্তু আমি ভাবলাম না, দরকার নেই, আমি এক কাজ করবো, কালকে যাবো। কালকে গিয়ে আমি ওখানে নমস্কার করে, মানে ঠাকুরকে নমস্কার করে চলে আসবো। একটু খালি খালি যেখান দিয়ে ঢুকবো সেখান দিয়ে বেরোতে পারবো। আজকে যেখান দিয়ে ঢুকবো বের করবো অন্য দিক দিয়ে, এবার আবার খোঁজাখুঁজি করতে হবে, তাই জন্য আজকে আর যাচ্ছি না, কালকে যাবো। আর সাই বাবা তো এখানে আছে ভেতরে, সবাই আমাদের সবাই। বলো ওম সাইরাম। দিলাম চা, নিলাম, চা খাচ্ছি একদম মেন রোডের ওপর। তো সৌমি এসে গেছে 8:15-র সময়, আবার এসে বেরোলো। বেরিয়েছিলাম, এই দেখো এখানে আমি পেস্টটা পিষে রেখেছি, ইলিশ মাছের পেস্ট। সব মায়ের থেকে আবার মেন্টরশিপ নিল। হ্যাঁ, কিরকম করে করব, কি করব। এটা কি আনলি আবার কে? আর এটা আমি স্যাটারডে মোদক বানাবো, এটা মোদকের মোল্ড। আচ্ছা। আর এটা যেহেতু মোদক ঠাকুরকেও দেব, তো এটা ঠাকুরের আলাদা ফ্রাই প্যান নিয়ে এসেছি। এটা এখন খুলছি না, এটা প্রেস্টিজের ফ্রাই প্যান। কিনলি তুই? হ্যাঁ, প্রেস্টিজের ফ্রাই প্যান। মা ক্যান্টিন দেখলে হতো না, ঠিক আছে, অনেক ডিফারেন্স পাওয়া যায় রে, কম দাম। তো যাই হোক, এটা পরে খুলে স্যাটারডেই দেখাবো। তো আজকে আবার বলছে রান্না করবে, কালকে তো অফিস ঘর থেকেই হবে, বল? হ্যাঁ, কালকে যাচ্ছে না, সন্ধ্যেবেলা একটু ঠাকুর বাকুর কিনবো। হ্যাঁ হ্যাঁ সেটাই, তো ওইসব করতে হবে বলে। চলো রান্নাটা হোক। আজকে তো অফিসে মিষ্টি পুরো হুড় করে উঠে গেছে। আরে আমি জানলে ডবল আনতাম, তাই বলছিলাম। তখন তো জানতাম না, আর এতটা আনা পসিবল না, অনেক জিনিস এনেছে, এই এক একটা বাটির ওজন কম। যাই হোক, তো এই আর কি, ভাত টাত বসাবো এখন। ভাতই খাবো রাত্রিরে, বল? ইলিশ মাছ দিয়ে। হ্যাঁ অফকোর্স, ঠিক আছে। চলো এবার আমরা গল্প করি আর এই করি। গল্প করছিলাম এতক্ষণ, আমি পেস্ট করে আবার দই আনতে গেছিলাম। বাপি তো আজকে লাঞ্চে দেখিয়েছিলি? হ্যাঁ সব, আরে বন্ধুদের বলবো। বাপি আজকে লাঞ্চে খেয়েছে, আর নাকি পেট খুব ভার হয়ে গেছে। না পেট ঠিক আছে, এখন ঠিক আছে। ও এখন আস্তে আস্তে সব পাঠিয়ে দিয়েছিল সৌমি, তুই তো পাঠালি। আমরা এসে গেলাম অত তাড়াতাড়ি, কত 7:30, তো ভাবলাম এসে তালটা করব আর আটা মেখে রুটি করব। এবার গেলাম পায়েলে ঘরে, একা একা কি করব, তো পায়েলে ঘরে ঢুকলাম মেসোমশাই সাথে কথা বলতে। হ্যাঁ, তো মানে উনি চলে যাবেন, আসার পরে দেখা হয়নি, মানে সুমিতদার বাবা, তো কথা বলতে গেলাম।
ব্যাস বসে গেলাম গল্প করতে করতে। এখন বাজে 9:10। এখন আর দেখি তালটা করতে পারবো কি না, নাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কালও হবে না, হাতিবাগান যাব, হবে না পরশু দিন যদি আবার হয়। দেখি যদি করতে পারি। এখন তাহলে করে নেবো, আগে আটাটা মেখে নিই, তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করি, তারপর। তবে ভাল লাগলো, একা একা কী করবো, গল্প ওদের সাথে পায়েলের সাথে একটু গল্প করলাম পুজো আচ্চার নিয়ে। মেসোমশাইয়ের বাড়িতে দুর্গা পুজো হয়, পায়েলের বাপের বাড়ি, সেই নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম, ভালো লাগলো। যাই হোক, চলো ফ্রেশ ট্রেশ হই, তারপরে আসছি। এত মেহনত করে এইটুকুনি বেরোলো পাল্প। তালটা অ্যাকচুয়ালি নরম ছিল, আমি ভেবেছি পাকা তাল, বললো তাই যে তালটা খুব পাকা, সেই জন্য আমি ভাবলাম চলো হয়ে যাবে। এবার একটার দিকে একটু দেখলাম কিরম একটা নরম হয়ে কিরম একটা গন্ধ বেরোচ্ছে, তো এই দিকটা আর দিইনি, ফেলে দিলাম। এই দুটো দিয়েছি, তো দুটোর এতটা বেরোলো, ঠিক আছে, বেশি দরকার নেই। এটাকে ফ্রিজে রেখে দেবো এখন, পরে কাল বা পরশু দিয়ে এটাকে পাকিয়ে নেবো, কড়াইতে পাকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। এখন নর্মাল ফ্রিজেই রাখছি এটাকে, কালকে সময় পেলে কালকে পাকিয়ে নেবো, নাহলে পরে। যাই হোক, এতটা তালে অনেক কিছুই হয়ে যাবে, আর বেশি দরকারও নেই। 4টে তাল আমাকে, যখন আমার যা মুড হয়, যা ভূতে ধরে, সেই হিসেবে করি। এবছর 4টে তাল এনে করা হলো ফল, ভালো লাগে। এটা তো আর পাবো না পরে, থাক, এটাকে পাকিয়ে রেখে দেবো। আর একটু আছেই পাকানো, ডিপ ফ্রিজে রাখা আছে, ওই মিলিয়ে আর একবার হয়ে যাবে। সৌমি আসলে হয়ে যাবে, গরম গরম করে দেবো, ভালোই হয়ে যাবে। এখানে আর একটা মাস্টার শেফ এই করছে, কি করছে এটা? ইলিশ মাছের সরষে পোস্ত। আচ্ছা, এইটা কি পোস্ত? সরষে পোস্ত। এইটা কি দিচ্ছিস? সরষে পোস্ত। ও, সরষে পোস্ত। আর এদিকে ভাত বসাচ্ছে। হ্যাঁ, এটা বাসমতি দুবার, ওই যে প্যাকেট। ও, এটা কোত্থেকে? বাইরে থেকে? ও, তো খুব বাইরে, ঠিক আছে। দরবার দুবার। ও, দুবার, আমি বলি দরবার, ঠিক আছে। দুবার খাওয়া বাসমতি আর কি। দুবার খাওয়া হবে বল। হ্যাঁ, দুবার খাওয়ার মতন একটু বেশি করে চাল করে রাখছি, করে নি। ঠিক আছে, মাস্টার শেফ রেডি। আমি জানি না, তেল কম দিয়েছি বোধহয়, আমার হাতে বেশি তেল ওঠে না। যাই হোক, আচ্ছা, ও তো কাঁচা তেলও দেয়া যায় এতে। হ্যাঁ, করেও দেওয়া যায়, ঠিক আছে। কনস্ট্যান্ট ইনস্ট্রাকশন চলছে যে কিরকম হয়েছে, কি না হয়েছে। আর দেবো না, মনে হয় একটু শুকনো হয়ে গেছে। না না, জল দেবো, হয়ে যাবে সব। এই যে ফোনে চলছে মায়ের সঙ্গে। ঠিক আছে, ঠিক হয়েছে বলছে। হ্যাঁ, প্রথমবার বানাচ্ছিস না? ভগবান বলে। প্রথমবার বানাচ্ছিস তো? না না, সব তোর মা ভালো বানায় তো মেয়ে ভালো বানাবে না? কে জানে, ফার্স্ট অ্যাটেম্পটে হয়তো ভালো বানাবো না, কমই বুঝতে পারলে সেকেন্ডে হয়তো হতে পারে। জল কিন্তু পড়বে, ও দেখে করিস। হ্যাঁ, দাঁড়াও 1 সেকেন্ড। ভিডিও কলে এবার দেখবে কিরম হচ্ছে। দাঁড়াও, হচ্ছে, দেখাচ্ছি। এসে গেছে ম্যাডাম। দাঁড়াও, দেখাচ্ছি। দেখাচ্ছে ছোট, দাঁড়াও। গন্ধ তো ওরকমই আসছে যেরকম মা করে। ঝোল কম, বাকি ভিডিওতে ঝোল কম লাগছে, আমার এখনো ঠিক লাগছে। দেখছি, প্রথমবারের মতো টেস্ট ভালো হলে হবে, আবার তো বানানো যাবে। কিন্তু এই ইলিশ পাবি না কলকাতা। ঠিক আছে, মাছগুলো রেখে দেবো, ঝোল আলাদা করে বানিয়ে মাছ ঢেলে। না না, ঠিক আছে, যা আছে সব ঠিক আছে, টেস্ট ভালোই হবে। আজকে তো 2-3টে মাছ ছাটিয়ে দেবো, বাকি পরেরটা পরে দেখছি। এখানে দেখো বড়া খোলা আছে, এখনো একটা খাচ্ছি আমি। খা, অনেকটা নেমে গেছে, ভালো, সবাই খেয়েছে। যাক, সব করতে করতে এখন বেজে গেল 10টা 15। রুটি করবো, খাবো। আর ওদিকে সৌমিত ইলিশ মাছ করছে ঝাল, দেখছি বারবার ইয়েতে ভিডিও কল করে। এবার ব্লগে ভিডিওতে তো অত বোঝা যায় না, তাও দেখা যাক, ওরা খাক দাক, তারপর বোঝা যাবে কিরম কি হয়েছে, ওরা জানাবে। আর আমাদের এখন ডিনার করে নিই ফটাফট, রুটি
আর তরকারি তো ওই জানো। তো চলো ব্লগটা যেখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ অ্যান্ড জয় ভারত। খুব ভালো থেকো, আবার কাল দেখা হবে, টাটা। চলো এখন বাজে হচ্ছে 10:25। হ্যাঁ আমি ভয় পাচ্ছি, মনে হচ্ছে কড়াই শুদ্ধই ঢুকিয়ে দিই ফ্রিজে, না, না, না। নাহলে মাছগুলো ভেঙে যাবে। এই মাথা খাচ্ছে নিচে। না না, মাছ নিয়েছি ও আরো টুকরো হয়ে নেবো। গেছে, যাই হোক। ও ঠিক আছে। আমি এটা লেজা আর এই নিতে ঝোল গিয়ে টোল টুকরো দিয়েছে। হয়ে গেছে। তা এনিওয়েজ আজকে যা হলো হলো, এবার আমরা ভাত টাত খেয়ে নিই, নেবো। ঠিক আছে, ঠিক আছে। তাই না, একটা লেজা নিয়েছে আর মাছ নিয়েছে। আরে না, আমি না, আমি একটা আমি না, আরে সব আমি হয়ে ওখানে যাবে। আমি ঠিক আছে, শোন না আমার কথা। তুই এখানে বল, গুড নাইট আমি বল। ভাত দিয়ে দেবো আর- আচ্ছা ওই সবাই যে ওই করেছে, আচ্ছা হ্যাঁ, সবাই তোমরা আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছো, তো তার জন্য থ্যাঙ্কস, টনস অফ থ্যাঙ্কস। আর সবাই সাথে আছো বলে, তোমরা সবার ব্লেসিংস, তাই জন্যই আজকে এটা পসিবল হয়েছে। থ্যাঙ্কস। আর আরো তোমরা সবাই আরো মানে আমাদের ফ্যামিলিটা আরো গ্রো হোক, আরো সেটাই চাইবো। আরো আমাদের ভালো দিক হোক। থেকে গুড উইশেস রইলো তোমাদের জন্য, সকলের জন্য, সেটাই, সব সবার জন্য সব গুড উইশেস, সবার জন্য ভালো যেন দিন কাটে কালকের দিনটা, আর বছরটাও ভালো কাটে, জানো পুজোটাও ভালো কাটে। চলো, গণেশ পুজো প্রথমে আসছে। হ্যাঁ যারা যারা গণেশ পুজো করো তাদের তুমি জন্য তো- আমি তুই তো তো গণেশ- তাড়াহুড়ো করছি সব ননভেজ ওঠানোর জন্য, চাই না যে ননভেজ থাকুক ঘরে। ঠিক আছে, যাই হোক, চলো, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত ফ্রম ব্যাঙ্গালোর। বাপি ঝোল নিচ্ছে না, আমি জানি আমি আছে ঝোল কি করে আছে। বুঝবে ভালো আমি হয়েছে কি সব খারাপ, ভালো, হ্যাঁ। শুধু শুধু ভালো হয়েছে বন্ধু, সত্যি ভালো হয়েছে। নুন টুন ঠিক আছে? নুন আমি একটুখানি নিলাম, আমার একটু বেশি লাগে। কাঁচা নুন খাওয়া উচিত না, কিন্তু এসবে চলে অল্প। খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। দাঁড়ান তুই নিজে খেয়ে ফিল করবি। হ্যাঁ, অনেকটা ক্লোজ টু মা। ঝোল শেষ হয়ে গেলে আমি তো আবার ঝোল বানাবো কালকে, সেটা না না, চাপ ঠিক আছে নেই, ঠিক আছে, খুব ভালো। আমি বানিয়ে গরম নেবো। গরম ভাত দিয়ে আমরা শুরু করছি। খুব টেস্টি করেছিস, গুড, ভেরি গুড। চলো, ইলিশ মাছ তো প্রথমবারই বানালাম, প্লাস সর্ষে পোস্তও প্রথমবার বানালাম। আমি এখানে বাটা মাছ সেরকম কিনি না, তো সর্ষে পোস্ত মাছ বানানো হয়নি, কিন্তু মনে হচ্ছে ভালো হয়েছে। হ্যাঁ, চলো ভালো আমিও হয়েছে। খেয়ে নিই, আমরা একটা ভালো মুভি লাগিয়েছি, মুভি দেখতে দেখতে খেয়ে নিই। গুড নাইট। এই এখন আম খাচ্ছে আবার ভাত খেয়ে। কি করবো, 3টে আম দিয়েছে, ফ্রিজ ঘাটছিলাম কি কি আছে, কি কি শেষ করতে হবে। না ঠিক নেই, নরম হয়ে যাচ্ছে। খেয়ে নে খেয়ে নে। খেয়ে নি খেয়ে দেখ কিরকম। মিষ্টি আছে। ঠিক আছে, মিষ্টি ছিল বলে এনেছিলাম। কি আম এটা? চৌসা। তাই মনে হয়। ঠিক আছে, খেয়ে নাও বাবা।